স্তন্যপায়ী প্রাণী। বিশাল এই প্রাণীকে ঘিরে মানুষের আজন্ম কৌতূহল ও উদ্বেগের শেষ নেই। আছে জীবন আচরণেও অনেক ভিন্নতা, আর সে কারণেই বিজ্ঞানীদের ভাবুক করে তোলে যুগে যুগে। এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না, আবার ডিমও পারে না। অক্সিজেনে মানুষের মতো ফুসফুস দিয়ে সমুদ্রে রাজত্ব করে বেড়ানো এই প্রাণী প্রায় 100 ফুটের মতো লম্বা হয়, যা কিনা সবচেয়ে বড় ডাইনোসরের দ্বিগুণ। বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে বর্তমান পৃথিবীতে, যেমন কিলার তিমি, নীল তিমি, পাইলট তিমি, হামবক তিমি, বেলুগা তিমি, ফিন তিমি, গ্রে তিমি ইত্যাদি। এদের মধ্যে সবচেয়ে বড় নীল তিমি। তিমিকে আমরা অনেকেই মাছ বলে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে এই প্রাণীর মধ্যে মাছের কোনো বৈশিষ্ট্যই নেই। একটি পূর্ণবয়স্ক তিমির ওজন প্রায় 200 টনের মতো, যা কিনা একটি পূর্ণবয়স্ক হাতির ওজনের প্রায় 40 গুণ। আপনি জেনে আরো অবাক হবেন যে এর জিহ্বার ওজনই প্রায় একটি প্রাইভেট কারের সমান। এত বড় প্রাণীর নবজাতকও নিশ্চয়ই কম বড় হবে না, অর্থাৎ এর নবজাতকও পৃথিবীর সবচেয়ে বড় নবজাতকের স্থান দখল করে আছে, যা ওজনে প্রায় 3 টন। এত বড় প্রাণী কি খায় বা প্রতিদিন কতটুকু খায় তা নিয়ে আমাদের সবার মনেই প্রশ্ন জাগতে পারে। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই প্রাণীটি সমুদ্রের ক্রিল নামের অতি ক্ষুদ্র চিংড়ির মতো মাছ খেয়ে থাকে। একদিনে এগুলো প্রায় 40 মিলিয়নের বেশি ক্রিল খেয়ে থাকে, যা ওজনে প্রায় 4 টন। এক গ্রাসই খেয়ে ফেলতে পারে হাজারো ক্রিল। বিশাল আকার এই প্রাণীটির দাঁত নেই, আছে ঝালরের মতো এক রাশ বেলিন, যা ফিল্টারের মতো কাজ করে। তিমি যখন হাঁ করে তখন মাছের সঙ্গে পানিও ঢুকে যায়, এরপর ব্যালিনের সাহায্যে পানি বের করে দেয়, আর মাছগুলো থেকে যায়। স্তন্যপায়ী প্রাণী হলেও এরা পানিতে বসবাস করে, তবে কিছুক্ষণ পর তাকে উপরে উঠে আসতে হয় বাতাসে শ্বাস নিতে। একবার শ্বাস নিয়ে সে প্রায় আধা ঘন্টা পানির নিচেই কাটিয়ে দিতে পারে। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপর 2 ছিদ্র দিয়ে পানির ফোয়ারার মতো করে পানি ছুড়ে দেয়, যা প্রায় 30 ফুট পর্যন্ত উপরে উঠতে পারে। তার মাথার উপরের 2টি ছিদ্র অনেক বড়, যে একটি ডলফিন সেখানে অনায়াসে প্রবেশ করতে পারবে। নীল তিমি কখনো পুরোপুরি ঘুমায় না, মস্তিষ্কের অর্ধেক ঘুমায় আর বাকি অর্ধেক জেগে থাকে। পানির উপরে শ্বাস নিতে তাকে উপরে উঠে আসতে হয়, যার কারণে পুরোপুরি ঘুমায় না সে। নীল তিমিকে খুব কমই দল বেঁধে ঘুরতে দেখা যায়, সে বেশিরভাগ সময়ই একা ঘুরতে পছন্দ করে। ঘন্টায় প্রায় 5 মাইলের বেশি সাঁতার কাটে, কিন্তু যখন ক্ষুব্ধ হয়ে যায় তখন প্রায় ঘন্টায় 20 মাইল পর্যন্ত বেগে সাঁতার কাটতে পারে। দেহের আকৃতির মতো তারা অনেক জোরালো শব্দও তৈরি করতে সক্ষম। প্রাণীদের ভেতর সবচেয়ে জোরালো শব্দ তৈরি করতে পারে, যা একটি জেট বিমানের শব্দের থেকেও বেশি, 188 ডেসিবেল, যা প্রায় 1000 মাইল দূর থেকেও শোনা যায়। দীর্ঘদিন বাঁচে নীল তিমি, প্রায় 80 থেকে 90 বছর। পৃথিবীর বিভিন্ন মহাসাগরে এদের পাওয়া যায়, অ্যান্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরে এদের পাওয়া যায়। অতিরিক্ত শিকারের কারণে নীল তিমির পরিমাণ কমে যাচ্ছে দিনে দিনে। 2002 সালের হিসাব মতে সারা বিশ্বে অন্তত 12,000 নীল তিমি রয়েছে। IUCN এর ধারণা করছে বর্তমানে এর সর্বোচ্চ সংখ্যা হতে পারে